আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কিস্তি ঋণ বা কিস্তি লোন, মাসিক ঋণ বা মাসিক লোন ১০,০০০ টাকা থেকে শুরু করে ৫,০০,০০০ টাকা পর্যন্ত কিভাবে ঋণ গ্রহণ করবেন, আজকের এই ভিডিওতে পুরোপুরি জানতে এবং বুঝতে পারবেন। যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনার যদি ১০,০০০ টাকা থেকে কিস্তি ঋণ প্রয়োজন হয়, আপনার স্বল্প একটা ঋণের দরকার, অর্থাৎ ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, অ্যাটলিস্ট ৫০,০০০ টাকা পর্যন্ত, অর্থাৎ ১,০০,০০০ টাকা পর্যন্ত আপনার একটা কিস্তি ঋণের প্রয়োজন পড়তে পারে। সে বিষয়ে জানতে পারবেন, কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, এবং আপনার প্রয়োজন হতে পারে মাসিক লোন, যে আপনার একটা ১,০০,০০০, ২,০০,০০০ অথবা ৩,০০,০০০ টাকা বা ৫,০০,০০০ টাকার একটা ঋণ প্রয়োজন হতে পারে। সেটা আপনি কিভাবে নেবেন এবং কোন এনজিও বা ব্যাংক থেকে নেবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে হিসাব নিকাশ করে একদম ক্যালকুলেটর দিয়ে সুদ কত টাকা আসবে, কিস্তি কত টাকা আসবে, ইন ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আমরা আপলোড করার সাথে সাথে। তো চলেন, প্রথমে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কিস্তির ঋণটা কেমন আর মাসিক ঋণটা কেমন, এর প্রকারভেদ কী। এখন প্রকারভেদ যদি আপনাদেরকে আমি বোঝাতে চাই, কিস্তি ঋণের প্রকারভেদটা হচ্ছে আপনার সাপ্তাহিকভাবে পরিশোধ করতে হয় এটা। এই কিস্তি ঋণটা আপনাকে সাপ্তাহিকভাবে পরিশোধ করতে হবে। আর এই মাসিক লোনটা আপনাকে পরিশোধ করতে হবে বাৎসরিকভাবে। অর্থাৎ আপনি ১ বছর, সর্বোচ্চ ১.৫ বছর পর্যন্ত মাসিক ঋণটি গ্রহণ করতে পারবেন। এখন এই কিস্তি ঋণটা আপনার প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা বার থাকবে, সেটা হতে পারে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ বা বৃহস্পতি। শুক্রবার যেহেতু ছুটির দিন আমাদের দেশে, তো সেক্ষেত্রে শুক্রবারের দিন কোনো কালেকশন হবে না। এই কিস্তি ঋণটা আপনার প্রতি সপ্তাহের যে কোনো একটি নির্দিষ্ট ডেটে, অর্থাৎ ৬ দিনের যে কোনো একদিন আপনাকে পরিশোধ করতে হবে। আর এই কিস্তি ঋণের সীমা হচ্ছে আপনার সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত। কিস্তি ঋণের সিস্টেমটা হচ্ছে আপনি ৫,০০০ টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত। এটা হচ্ছে কিস্তি ঋণের প্রকারভেদ। আর কিস্তি ঋণের জন্য কিছু জামানত রাখতে হয়, যেমন যদি আপনি ৫০,০০০ টাকা ঋণ তোলেন, সেক্ষেত্রে আপনাকে ৫,০০০ টাকা সঞ্চয় বা জামানত রাখতে হবে। এ টাকাটা আপনার যে কিস্তি বই থাকবে বা পাস বই থাকবে, সেই বইয়ের উপরই আপনার টাকাটা থাকবে। আপনার কিস্তি যখন পরিশোধ হয়ে যাবে তখন আপনি এই কিস্তি ঋণের টাকাটার যে সঞ্চয়টা রেখেছিলেন সেটা আপনি ফেরত পেয়ে যাবেন। আশা করি কিস্তি ঋণটা সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা আপনাদেরকে বোঝাবো এই মাসিক